কারচুপির মাধ্যমে এই নির্বাচনটাকে তারা বাস্তবায়ন করতে পারে সে ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পেয়েছি, যেটা 18 সালে এই ধরনের প্রজ্ঞাপন ছিল। তো আমরা হুঁশিয়ার করছি এই জুলাই বিপ্লব পরবর্তী এই ধরনের অপপ্রয়াস কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। তো নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্টভাবে বলেছি এই যে দাবি এসেছে অগণতান্ত্রিক সিদ্ধান্ত যে 400 গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না, সেটাকে বাতিল করতে হবে। তো ইতিমধ্যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সিদ্ধান্ত তারা বাতিল করবেন এবং খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে। তো আমরা এটার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি এই ধরনের কনসার্নগুলো, এই ধরনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো যেন কোনোভাবে নেওয়া না হয়। একই সাথে আমরা দাবি জানিয়েছি, আপনারা জানেন বিএনসিসি প্রতিটি ক্যাম্পাসে খুবই সুসংগঠিত একটা ফোর্স। যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছিল তখন এই বিএনসিসির যারা সদস্য ছিল তারা খুবই প্রফেশনাল আচরণ করেছে এবং প্রতিটি কেন্দ্রে তারা প্রত্যেকের যে হচ্ছে ওয়াচডগের ভূমিকা পালন করে সেই ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তো এখানে যদি আমরা দেখি আনসারের চাইতে বিএনসিসির তাদের প্রফেশনাল আচরণটা এবং তাদের ট্রেনিংটা অনেক বেশি সুসংগঠিত। তো সেই জায়গা থেকে বলেছে ইতিমধ্যে যে বিএনসিসির কে বাতিল করা হয়েছে সেটা যেন আবার নতুনভাবে হচ্ছে সিদ্ধান্তটা পরিবর্তন করা হয় এবং এটা ছাত্র জনতার পক্ষ থেকে এই দাবিটা আমরা জানিয়েছি। একই সাথে আমরা বলেছি সকল রাজনৈতিক দল এবং যারা প্রার্থীরা আছে নির্বাচন এবার যারা প্রার্থী হয়েছে সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা হয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হুমকি দেওয়া হচ্ছে, হামলা হচ্ছে, বিশেষ করে নারীদের উপর বিভিন্ন ধরনের হামলা হচ্ছে। তো এই হামলা বন্ধ করার জন্য এবং সকল প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার মাধ্যমে আমরা যেন একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে দিতে পারি এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে নির্বাচনে আসে, সেজন্য আমরা তাদেরকে বলেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। এবং একই সাথে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হামলা হচ্ছে। তো এই হামলাগুলো বন্ধ করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। তো এই সব দাবিগুলো আমরা জানিয়েছি, তারা বলেছে তাদের জায়গা থেকে তারা সার্বিকভাবে নির্দেশনা দিবে। আমরা আশা করছি সবার জায়গা থেকে প্রফেশনাল আচরণ করার মাধ্যমে আমরা এই নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখবো। এই নির্বাচনের মাধ্যমে এখানে যেই জয়ী হোক, সেটা জামাত ইসলামী জয়ী হোক অথবা অন্য কোনো বিএনপি জয়ী হোক, এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র জয় হোক। সুতরাং এই নির্বাচনে কেউ যদি বাধা তৈরি করতে চায়, পেছন দিকে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় অথবা কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায়, আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করছেন। তো আমরা আবারই বলছি, আমরা যারা জুলাই প্রজন্ম এই রাজপথে নেমেছিলাম আমরা সবাই সজাগ আছি। বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা সজাগ আছে। সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। আমরা সব কিছু ডকুমেন্টেশন করতেছি, কার রোলটা কী করতেছেন প্রত্যেকটা জিনিস আমরা ডকুমেন্টেশন করছি। আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে তা হতে দিব না। শহীদ উসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা আসবে, যেন তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে, সেটা আমরা মেনে নেব না। বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে, একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকেই তাদের প্রতিনিধি বানাবে, শাসক বানাবে, তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। তো সেই ধরনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে থাকছি, আমরা প্রতিটি কেন্দ্রে পাহারা দিব, তরুণরা পাহারা দিবে। এবং আমি সবাইকে অনুরোধ করবো, আমার যারা মা বোনরা আছেন, মুরব্বীরা আছেন, চাচারা আছেন, সবাই নির্বাচন কেন্দ্রে আসবেন, উৎসব মুখর পরিবেশে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামীর সুন্দর একটা গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিএনসিসির বিষয়ে কিছু বলছে? আমরা আমাদের সকল কনসার্নগুলো জানিয়েছি, ওইখানে কিছু আইনগত ঝামেলা আছে। তো এই বিষয়গুলো নিয়ে ওনারা আবার রিথিঙ্ক করছে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে ওনারা কাজ করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।